নমস্কার। হ্যাঁ বলুন। মোহনবাবু কি বাড়িতে আছেন? আপনারা? ও হ্যাঁ, আমার বাড়ির কল খারাপ হয়ে গেছে, ওটাকেই ঠিক করানোর ছিল। এই সময় মোহন তো বাড়িতে নেই। বাড়িতে নেই? কিন্তু আমরা তো শুনেছিলাম যে উনি কিছুদিন ধরে কাজে যাচ্ছেন না। হ্যাঁ, ওনাকে তো আমি আজকে জোর করে কাজে পাঠালাম। আর যদি উনি কিছুদিন বাড়িতে থাকতেন তাহলে কে জানে উনি কার কার আওয়াজ শুনতে পেতেন। কার আওয়াজ পান উনি? বাচ্চার কান্নার আওয়াজ? আপনি কি করে জানলেন? আপনার মোহনকে বাইরে পাঠানো উচিত হয়নি, ওর কিন্তু প্রাণের সংশয় রয়েছে। কি? এটা আপনি কি বলছেন? আপনি কি জানেন উনি এখন কোথায় আছেন? হ্যাঁ, উনি পাশের বিল্ডিং এই আছেন, জীবনধারা সোসাইটি আছে, ওখানেই গেছেন। একটা কাজ করুন, আপনি তাড়াতাড়ি ওনাকে ফোন করে বাড়িতে ডাকুন। কিন্তু দেখুন, আমি আপনাকে সব বুঝিয়ে দেব, কিন্তু আপনি আগে এই মুহূর্তে মোহনকে ডেকে পাঠান। আমি এক্ষুনি ফোন করছি। উনি ফোন তুলছেন না, ওনার কিছু হয়ে যায়নি তো? আপনি কি জানেন ওই সোসাইটি কোথায়? হ্যাঁ। চলুন, শিগগিরই আমাদের ওখানে নিয়ে চলুন। আরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ট্যাঙ্কের ভেতরে যা, গিয়ে দেখ কি প্রবলেম আছে। তাড়াতাড়ি আয়, আরে তাড়াতাড়ি আয় না। খোল এটাকে। ধর না। আরে কি আছে? আরে কি হলো? টর্চ কেন ফেলে দিলি? ট্যাঙ্কের ভেতরে আছে। ট্যাঙ্কের ভিতরে কি আছে? ট্যাঙ্কের ভিতরে একটা ছোট বাচ্চা মরে পড়ে আছে। তোর মাথার ঠিক আছে? কখনো তুই বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাস, কখনো তুই বাচ্চার মৃতদেহ দেখতে পাস? না, আমি সত্যি বলছি। বিশ্বাস যদি না হয় তাহলে তুই নিজে দেখে নে। আচ্ছা সর, আমি দেখছি। আরে ভাই, আমি তো শুধু জলই দেখতে পাচ্ছি। কোথায় বাচ্চা? তুইও না? সত্যি দেখ দেখ দেখ, কেউ নেই। আরে দেখই না একবার। কেউ নেই। কোথায় বাচ্চা? হ্যাঁ, তুই তো মিথ্যে বলছিস। না, আমি মিথ্যে বলছি না, আমি সত্যি কথা বলছি। দেখ, এবার কান্নাকাটি বন্ধ কর, নাটক বন্ধ কর, তাড়াতাড়ি কাজ শেষ কর। আমি এখানেই আছি। তুই এখানে থাকিস? হ্যাঁ। তুই এখানে থাকিস, যাস না কোথাও। আরে তুই চিন্তা করিস না, আমি এখানেই আছি। হ্যালো, হ্যাঁ, পাকিয়া রেস্টুরেন্ট। মোহন, মোহন কোথায়? আরে ও ট্যাঙ্কের এটা কি? এই ট্যাঙ্কের ঢাকনাটা বন্ধ কি করে হলো? এটা আমি কোথায় চলে এলাম? এটা তো নর্দমা। কেউ আমাকে এখান থেকে বের করো, এখান থেকে আমাকে বের করো। এই নর্দমা থেকে বের করো আমাকে। এখানে কেউ আছে? আরে কেউ আমাকে বের করো না।
আমায় ক্ষমা করে দাও, আমায় ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমায় আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। ওঠাও। এখানে তো কেউই নেই। কি? আমি ভেতরে গিয়ে দেখছি। সামলে। এখানে তো কেউ নেই। এই মোহন গায়েবটা কোথায় হয়ে গেল? এটা এটা কি? এই ঘড়িটা সামলে। মোহন কোথায়? মোহন মোহনকে তো পাওয়া যায়নি, কিন্তু এই এই ঘড়িটা পাওয়া গেছে। এটা এটা তো মোহনের ঘড়ি। মোহন 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 ওই বাচ্চাটার আওয়াজ শুনতে পেত, আর মায়াঙ্ক দুজন মানুষ একই আওয়াজ। যদি দুজন একই আওয়াজ পায় আর দুজনের মৃত্যু যদি একইভাবে হয়, তার মানে দুজনের মধ্যে কোনো না কোনো সম্বন্ধ নিশ্চয়ই আছে। এমন কি ব্যাপার আছে যা এদেরকে একসাথে নিয়ে এসেছে? একটা প্লাম্বার এক রাতে এমন কি কাজ করলো যেটাতে ও লক্ষ টাকা পেয়ে গেল? সেটাই তো কথা। ওই লক্ষ টাকাটা পেল কোথা থেকে? আমার তো মনে হয় এই লক্ষ টাকাতেই কোনো গড়বড় আছে। যবে থেকে ওই লক্ষ টাকাটা পেয়েছে তবে থেকে ওই বাচ্চার কান্নার আওয়াজটা পাচ্ছে। হয়তো টাকাতে কোনো বাচ্চার রক্ত লেগে আছে। বাচ্চার রক্ত? ও মাই গড! শাইনিং লাইট সোসাইটির লোকেরা এ ব্যাপারে নিশ্চয়ই কিছু জানে। মোহন তো শেষের দিকে ওখানেই চাকরি করত। মৃত্যুর জায়গাও এক, আর দুজনেই ওই ভয়ানক পুতুলটাও দেখতে পেয়েছিল। হ্যাঁ, ওই পুতুলটা, ওই ভয়ানক পুতুলটা। হ্যাঁ, আমি আজকে সকালেই এসেছি। ওয়াচম্যান বলল যে মায়াঙ্ক আর নেই। শুনে এত কষ্ট হচ্ছে যে আর বলো না। শোনো প্লিজ, তুমি তাড়াতাড়ি চলে এসো। আমার এখানে একা থাকতে খুব ভয় করছে। দেখো প্রিয়া, আরো 1 ঘন্টা সময় লাগবে আমার। কি? আরো 1 ঘন্টা? হ্যাঁ, আমি তাড়াতাড়ি চলে আসবো। দেখো তুমি প্লিজ তাড়াতাড়ি এসো না। ঠিক আছে। হ্যালো 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 প্রিয়া, হ্যালো প্রিয়া, কি হলো? প্রিয়া, তুমি কিছু বলছো না কেন? হ্যালো হ্যালো প্রিয়া, হ্যালো হ্যালো। হ্যালো? না কিছু না, ওই ওই আমি একটু ভয় পেয়ে গেছি। ভয় পেয়েছিলে? হ্যালো হ্যালো হ্যালো, ফোন কি করে কেটে গেল? হ্যালো হ্যালো, ফোন দেখ, ডায়াল টোনও আসছে না। এখনই তো ঠিকঠাক চলছিল। মোবাইল থেকে ফোন করছি।
কাজ করলাম আমি? কে কে ওখানে? কান্নার আওয়াজ। কে আছে ওখানে? দেখো প্লিজ, প্লিজ বাইরে এসো। কে আছে ভেতরে? এখানে তো কেউই নেই। তাহলে ওই আওয়াজটা কোথা থেকে আসছে? এত এত নোংরা জল এই বাথরুমে কি করে এলো? আবার ওই আওয়াজ। কোথা থেকে আসছে এই আওয়াজটা? কে কে? ওয়াশ বেসিন থেকে আওয়াজ। এখানে তো কেউই নেই। এ তো প্রিয়ার গলা। প্রিয়া, প্রিয়া, প্রিয়া দরজা খোলো। প্রিয়া, প্রিয়া, প্রিয়া। কি হয়েছে? প্রিয়া দরজা খুলছে না, জানি না কেন। কে তুমি? চলে যাও আমার সামনে থেকে, যেতে দাও আমায়। না না। প্রিয়া, প্রিয়া। রক্ত। প্রিয়া। রাকেশ স্যার সামলান। রাকেশ বাবু আপনি সামলান নিজেকে। আপনি যান, এনাকে জল খাওয়ান। যান, এনাকে সামলান। প্রিয়া, প্রিয়া। রাকেশ? এটা ওই রাকেশ নয় তো যে মাইকের ভাই? আর এই রক্তটা দেখ, এটা ঠিক তেমনই যেমন ভাবে মায়াঙ্ক খুন হয়েছিল। তার মানে আত্মা সবাইকেই এই ওয়াশ বেসিনের ভেতরে টেনে নেয়। কিন্তু ওয়াশ বেসিনে টেনে নেওয়ার পর লাশটা আসলে যায় কোথায়? কি কাজ আমাদের, নর্দমাতেও নামতে হয়।
তোমরা দুজন ওইদিকে গিয়ে দেখো, আমি এইদিকে দেখছি। রাঘব, এখানে ঠিক ওই রকমই গন্ধ আসছে, ঠিক যেমনটা আমরা ঘরে পেয়েছিলাম, যেখানে আমরা এই পুতুলটা পেয়েছিলাম। তার মানে ওই পুতুলটা এখান থেকেই এসেছে। আর আর তার মানে এটাও যে হয়তো হয়তো এই আত্মাটা এখানে। কে ছিল? যামিনী, হাত। এটা তো মায়াঙ্কের লাশ। আত্মার বাড়িতে আমরা এসে গেছি যামিনী। আমার মনে হয় বাকি লাশগুলো আমরা এখানেই পাবো। Oh my God! এটা তো প্রিয়া। মেয়ের লাশ মনে হয় অনেকদিন ধরে এখানে পড়ে আছে।
এখানে একটা মেয়ের লাশ রয়েছে, ওটা খোলো। এটা তো একটা বাচ্চার লাশ। আর এটা কি পুতুল? এটা তো সেই পুতুল যেটা আমরা বাড়িতে পেয়েছিলাম। সোনিয়া বলেছিল না যে একটা ছোট বাচ্চা আসে পুতুল নিয়ে? হয়তো এটা সেই মেয়েটাই, আর এরই আত্মা ওখানে আসে। এটা কি? এই ফটোগুলো কার হতে পারে? শেষ পর্যন্ত আমার প্রিয়াকে আমার কাছ থেকে ছিনিয়ে নিলি না তুই? যতদিন বেঁচে ছিলি আমায় কোনো সুখ দিসনি, এখন মরার পরেও তুই আমার পেছন ছাড়ছিস না। যা। এটা কার কান্নার আওয়াজ? কে শুয়ে আছে ওখানে? হ্যাঁ? তুমি কিছু বলছো না কেন? তুমি 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 ভেতরে এলে কি করে? কে? আরে কিছু বলছো না কেন? এখানে তো কেউ নেই। আবার সেই কান্নার আওয়াজ। হ্যাঁ? তুমি তুমি তো মরে গেছিলে। খোলো, আরে দরজা খোলো, আরে আমাকে এখান থেকে বার করো, খোলো দরজা, খোলো, আরে খোলো না, আরে দরজা খোলো না, আমাকে এখান থেকে বার করো, দরজা খোলো। চিত্রা, তুমি তুমি চিত্রা, আমাকে মাফ করে দাও চিত্রা, আমাকে মাফ করে দাও চিত্রা। এইসব কিছু ভুল করে হয়ে গেছে চিত্রা, সব ভুল করে হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। শোনা শোনা শোনা, বাবাকে মাফ করে দাও, বাবা কিছু জেনে বুঝে করেনি, প্লিজ মাফ করে দাও বাবাকে। তোমরা সবাই আমাকে মাফ করে দিয়েছো তো? শোনা, বাবাকে মাফ করে দিয়েছো তো? চিত্রা, তুমি আমায় মাফ করে দিলে তো? হ্যাঁ হ্যাঁ। এই চিৎকারটা কার? মনে হয় ওই দিক থেকে আসছে।
আমাকে বাঁচাও। কার থেকে নিজের প্রাণে ভিক্ষা চাইছো? ওরা দুজন আমায় মেরে ফেলবে। আমায় বাঁচাও, আমায় বাঁচাও। কোন হত্যার কথা বলছো তুমি? ওই বাচ্চাটা আর তার মায়ের? তুমি কি করে জানলে? আমরা ওই মেয়েটার গলাতে এই লকেটটা পেয়েছি। ভুল হয়ে গেছে আমার, অনেক বড় ভুল করে ফেলেছি আমি। ওই দুজনের মৃত্যুর কারণ তুমি নও তো? জানি না কেমন অলক্ষণে সন্ধে ছিল। আমি ওখানে ঘরে মায়াঙ্কের সাথে বসে মদ খাচ্ছিলাম। কারণ জিজ্ঞেস করছিস? হ্যাঁ, কেন? কারণ আমি প্রিয়াকে ভালোবাসি, বুঝলি? আজ তো ফয়সালা করেই ছাড়বো। আমি বাড়ি ছেড়েই চলে যাব সারা জীবনের মতো। ঘরের বাইরে এক পাও গেলে না তোর পা খোঁড়া করে দেবো। এটা আমার বাড়ি, বুঝলি? এখানে আমার ইচ্ছের বিরুদ্ধে একটা পাতা নড়তে পারে না। আচ্ছা, যদি এটাই হয় তাহলে আমাকে আটকে দেখাও। দেখ আমাকে রাগাবি না কিন্তু, সাবধান করছি তোকে। নইলে কি করবে তুমি? আমায় মেরে ফেলবে, তাই তো? মেরে দাও আমাকে তুমি। হ্যাঁ, মেরেই ফেলবো তোকে আজকে। মেরে দাও আমায়। দেখতে চাস তুই? দেখ একটু খুলি রাকেশ, বৌদিকে মেরে ফেললি। যা হলো ভালোই হলো। এই শুভ কাজটা তো আরো অনেক আগেই সারা উচিত ছিল। কি হলো? কি হয়েছে? চুপ করো, চুপ। আমি এখান থেকে চেঁচানোর আওয়াজ পেয়েছি। কোথায় যাচ্ছ? আশ্চর্য! এটা কি? শোনা, চোখ খোলো। শোনা, কি হলো তোমার? চোখ খোলো, শোনা। রাকেশ, এ তুই কি করলি রাকেশ? তুই নিজের মেয়েকেও মেরে ফেললি। তারপর আমরা প্লাম্বারেরও সাহায্য নিয়েছিলাম, আর লাশটাকে এখানে এই নর্দমায় কোথাও ফেলে দিয়ে গিয়েছিলাম আমরা। লজ্জা করলো না তোমার? নিজের বউ আর বাচ্চা দুজনকেই মেরে ফেললে। অনেক বড় ভুল করেছি আমি, আমায় বাঁচিয়ে নাও প্লিজ। তোমরা আমাকে বাঁচাতে পারবে না, আমাকে কেউ বাঁচাতে পারবে না। রাকেশ দাঁড়াও। আমায় ছেড়ে দাও প্লিজ, আমায় ছেড়ে দাও আমায় প্লিজ, আমায় ছেড়ে দাও। আমায় ছেড়ে দাও। ওরা নিয়ে নিয়েছে নিজেদের বদলা। জানি না এই বাচ্চার আর্তনাদ আবার শুনতে পাওয়া যাবে কিনা।